আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আজকে কিন্তু কিছুক্ষণ আগে আপনার মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। তো এখানে সার্ভারের কারণে এখানে মেরিট লিস্টটা হয়তো বা সহজে দেখা যাচ্ছে না, তবে দুশ্চিন্তার কারণ নাই, এটা খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আপনাদের মধ্যে যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি সকল আপডেট পাবেন ইনশাল্লাহ। তো আজকে যে মেরিট লিস্টটা আপনাদের প্রকাশ হলো, এখানে কিন্তু অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন, অনেকে মেরিট লিস্ট নিজের অবস্থান দেখতে পেরেছেন, অনেকে দেখতে পারেন নাই, ঠিক আছে। তো আজকে আমি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনার মনের যে দুশ্চিন্তা আছে এটা আমি মনে করে দূর করে দেবো ইনশাল্লাহ। তো আপনাদের যে মেরিট লিস্ট পেয়েছেন, এখানে মেরিট লিস্টে ধরুন অনেকের অবস্থান কিন্তু পেয়েছেন, কারো 10,000, 12,000, 20,000, 30,000, এটা সাবজেক্ট ভিত্তিক। বিভিন্ন সাবজেক্টে কিন্তু বিভিন্ন ধরনের আপনার মেরিট পজিশন হয়েছে। তো এই মেরিট পজিশনের কারণে কিন্তু দেখা যায় এই মেরিট পজিশনের কারণে কিন্তু দেখা গিয়েছে যে অনেকের হয়তো বা 30,000 হয়েছে, অনেকের হয়েছে তো অনেকের দেখা যায় যে মেরিট এমনও আছে যে তার মেরিট 20,000 হয়েছে। তো এখন ধরুন যেখানে কিন্তু যে মেরিট লিস্টটা দেওয়া হয়েছে এটা কিন্তু শুধুমাত্র 18তম না, এটা দেওয়া হয়েছে 1 থেকে 18তম পর্যন্ত। ওই বিষয়ে এ যাবৎ কতজন নিবন্ধন করেছে তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার থেকে শুরু করে সর্বনিম্ন নাম্বার পর্যন্ত কিন্তু মেরিট লিস্টে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ কোনো প্রার্থী যদি 40 পেয়ে পাশ করে তাকেও কিন্তু এই মেরিট লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে, ধরুন আপনার ইসলাম শিক্ষা যেটা আছে এটা কিন্তু আগে থেকে আছে। এই ইসলাম শিক্ষায় এবার যারা পাশ করেছে সেখানে শূন্যপদ আছে 1300 সাপোজ। তো 1300 যদি প্রায় 1300 হয়ে থাকে, তো এখানে কিন্তু টোটাল সনদধারী পূর্বেই ছিল 34,000 প্লাস। তো এখানে কিন্তু এবারে যদি আপনার 1300 হয়, তো এখানে কিন্তু পাশ করেছে, ধরুন ইসলাম শিক্ষায় পাশ করেছে প্রায় 2000-এর কাছাকাছি, ভয়বে দিয়েছিল, তার থেকে আরো হয়তো কিছু কমে আসছে। তো কিছু কমে আসলে কিন্তু এখানে হবে কি, ইসলাম শিক্ষা কিন্তু এখানে এই যে 34,000 ছিল তার সাথে কিন্তু আরো 2000 যোগ হয়ে কিন্তু 36,000 হয়েছে। তো এই 36,000 প্রার্থীর মধ্যে 18তমদের অবস্থান কারো কারো কিন্তু 30,000 যাইতে পারে, আর 25,000 আছে, 10,000 আছে, 12,000 আছে, 5,000 আছে। তো ধরুন আমি ধরলাম একজনের আছে 5,000, তো উনি এখন মনে করলেন কি এখন তো শূন্যপদ আছে আপনার 1300, তাহলে আমার অবস্থান হচ্ছে 5,000, তাহলে তো আমার চাকরি হবে না। বিষয়টা আসলে এমন না। এই 5,000-এর মধ্যে 1 থেকে 18তম সকল প্রার্থী আছে, তাই মোটামুটি এখান থেকে 1 থেকে 16তম করে আবেদন করতে পারবেন না, এবং 17তম যারা ছিলেন তাদের সকলের চাকরি হয়ে গেছে। বিশেষ কোনো কারণ ছাড়া যদি কেউ আবেদন না করে থাকে সেটা আলাদা বিষয়, বাকি সবার কাছে চাকরি হয়ে গেছে। তো এখানে আপনার মেরিট লিস্ট নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এখানে এই আপনার মূল বিষয়টা আপনারা দেখবেন যে আপনার মেরিট লিস্টে যে অবস্থানে আছেন তার অবস্থানের আগে কিন্তু ধরুন যে একটা মেরিট আর সিরিয়ালের মধ্যে পার্থক্য হচ্ছে কয়েকটা মেরিট সিরিয়াল মিলে কিন্তু একটা মেরিট হতে পারে, কিন্তু একটা মেরিটের মধ্যে কিন্তু কয়েকটা সিরিয়াল আছে, ঠিক আছে। সিরিয়ালে একটা সিরিয়াল কিন্তু একটা মেরিট নয়, বরং একটা মেরিটের মধ্যে অনেকগুলো সিরিয়াল থাকতে পারে। যেমন 60 মার্ক যদি 20 জন প্রার্থী পেয়ে থাকলো, তাহলে ধরুন তার মেরিট হয়ে গেল 4,000। তো ওই 4,000 মেরিটের মধ্যে কিন্তু ধরুন 20 জন প্রার্থী আছে 60 মার্ক পেয়ে। তো এখানে কিন্তু আপনার এই যে সিরিয়াল আর মেরিট কিন্তু বিষয়টা এরকম হচ্ছে, ঠিক আছে। তো আমি মনে করি যে এখানে আপনার আগে কতজন 18তম আছে আপনি এটা করে নেবেন, আপনার পরে কতজন আছে এটা আপনি একটা হিসাব করে নিতে পারেন যে কতজন আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এই অনুযায়ী আমি শেষ পরামর্শ হচ্ছে, আপনাদের মধ্যে যারা মেরিট লিস্টে হাই অবস্থানে আছেন, ভালো অবস্থানে আছেন, তারা ভালো প্রতিষ্ঠান চয়েস দেবেন, ভালো প্রতিষ্ঠানে যাবেন। আর যারা মধ্যম মেরিট লিস্টে আছেন, আপনার সনদধারী আপনার টোটাল সংখ্যার মধ্যে, তারা মিডিয়াম ধরনের প্রতিষ্ঠান দেবেন। আর যারা শেষের দিকে আছেন তারা নর্মাল প্রতিষ্ঠান দেবেন, ঠিক আছে। আর মোটামুটি সহকারী মৌলবী 330 কোটি এটা এক্সট্রা ভাবেই শূন্য পদে তাদেরকে অ্যাড করা হয়েছে, এখানে অন্য কোনো প্রার্থী নাই, শুধু 18তম আছে। তো আমার মনে হয় যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো আপনারা এই যে মেরিট লিস্ট যেটা পেয়েছেন এটা নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না বা হতাশ হবেন না যে এত দূরে আমার মেরিট লিস্ট, তাহলে চাকরি হবে কেমন। আসলে এই ধরনের বিষয়টা আপনার চাকরি নিশ্চিত হবে ইনশাল্লাহ, যারা মোটামুটি যে বিষয়গুলোতে শূন্যপদ আছে। আর যে বিষয়গুলোতে একটু শূন্যপদ কম আছে সেগুলো হয়তো বা এখন সঠিক বলা যাচ্ছে না কতজন আর হবে। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। পরবর্তীতে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি সকল আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।